ওয়ান স্টোরি ৬৮ নহুম ১-৩ অধ্যায়। নহুম সদাপ্রভু ঈর্ষান্বিত এবং প্রতিফলদাতা ঈশ্বর। জোনা গ্রন্থে যেমন আগে প্রকাশিত হয়েছে, অসুরের বিরুদ্ধে বিচার ঈশ্বরের নির্ধারিত সময়ের মধ্যেই স্থির করা হয়েছিল। জোনা খ্রিস্টপূর্ব প্রায় ৭৫০ সালে নিনবীতে ঈশ্বরের বাক্য ঘোষণা করেছিলেন, আর নবী নহুম যখন ঈশ্বরের বাক্য ঘোষণা করেন তা ছিল জোনার প্রায় ১০০ বছর পরে, অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় ৬৫০ সালের দিকে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ৬২১ সালে বাবিলের হাতে অসুর ধ্বংস হয়। নহুম গ্রন্থের মাধ্যমে ঈশ্বর ঘোষণা করেন কিভাবে তার ন্যায় বিচার স্পষ্টভাবে ও নির্ভুলভাবে সম্পন্ন হবে। প্রভু একজন প্রতিফলদাতা ঈশ্বর। ঈশ্বর ঘোষণা করেছেন সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি প্রতিফলদাতা। সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী। সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন। সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান, এবং তিনি অবশ্য পাপের দণ্ড দেন। ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেঘ তাহার পদধূলি। নহুম ১-২-৩ পদ। এর মাধ্যমে তিনি ঈশ্বরের মহিমা ও গৌরব প্রকাশ করেন। নিনবীর প্রতি ঈশ্বর ঘোষণা করেন যে তিনি তাদের ধ্বংস করবেন ও নির্বাসনে পাঠাবেন, এবং যা একসময় সতর্কবার্তা ছিল তা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করবেন। শেষ পর্যন্ত তিনি তাদের সম্পূর্ণ ধ্বংস করবেন। তিনি তাদের বিরুদ্ধে আসবেন ও দগ্ধ করবেন। ঈশ্বর বলেন, খণ্ড বিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে। তুমি দুর্গ রক্ষা করো, পথে প্রহরী কার্য করো, কোটি দেশ কষিয়া বাঁধো, আপনাকে অতিশয় বলবান করো। নহুম ২-১ পদ। কিন্তু তারা তা পারবে না। লেখা আছে, উহার বীরগণের ঢাল রক্তিকৃত, বিক্রমীগণ লোহিত বর্ণ বস্ত্র পরিহিত। উহার আয়োজন দিনে রথ সকল ঝলসিয়া উঠে ও বর্ষা সকল চালিত হয়। পথে পথে রথ সকল উন্মত্তের ন্যায় চলে। প্রশস্ত চকে দৌড়াইতে দৌড়াইতে পরস্পর আঘাত করে। তাহাদের আভা দেউটির ন্যায়, তাহারা বিদ্যুতের ন্যায় ধাববান হয়। নহুম ২-৩-৪ পদ। তারা তাদের থামাতে পারে না, কারণ এই যুদ্ধ ঈশ্বরই ঘটিয়েছেন এবং ঈশ্বর নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। যে সেনাবাহিনীর সঙ্গে ঈশ্বর থাকেন সেই বাহিনী বিজয়ী হয়। অবশেষে নিনবী পতিত হয়। তাই বলা হয়েছে, হ্যাঁ, ইহা নিরূপিত, নিনবী বিবস্ত্রা হইয়াছে, নিতা হইতেছে, ও তাহার দাসীগণ কপতের ধ্বনির ন্যায় শোক ধ্বনি করিতেছে, বক্ষস্থলে করাঘাত করিতেছে। নিনবী তো জন্মাবধি জলপূর্ণ পুষ্করিণী স্বরূপা, কিন্তু সকলে পলায়ন করিতেছে। দাঁড়াও দাঁড়াও বলিলেও কেহ মুখ ফিরায় না। নহুম ২-৭-৮ পদ। তাদের সোনারূপাও লুট হয়ে যায়, আর তাদের অসীম ধন ভাণ্ডার নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত নিনবী শূন্য ও জনশূন্য হয়ে পড়ে। অধিবাসীরা হতাশ হয়, ভয়ে কাঁপতে থাকে, এবং তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। যে নিনবী একসময় তার শক্তি ও প্রাচুর্য নিয়ে গর্ব করত, সে আর ভয়ের কারণ হয়ে থাকে না, কারণ ঈশ্বর নিজেই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের ধ্বংস করবেন। রক্তের নগরের প্রতি ধিক্কার। অসুর, যার রাজধানী ছিল নিনবী, বাবিলীয় শক্তির উত্থান পর্যন্ত পৃথিবীর সর্বশক্তিশালী সাম্রাজ্য ছিল। তারা কথা বলতো ও আচরণ করত যেন তারাই পৃথিবীর অধিপতি, বিশ্বের রাজা। তারা ছিল অহংকারী, আত্মগর্বে পরিপূর্ণ, বিদ্রোহী এবং দুষ্কর্মে ভরা। তারা ঈশ্বরকে স্বীকার করত না, বরং তাকে উপেক্ষা করত। নিজেদের শক্তিকেই তারা দেবতা মনে করে অন্যান্য জাতি ও জনগণকে পদদলিত করত, নিপীড়ন করত এবং তুচ্ছ জ্ঞান করত। উত্তর ইসরায়েল ধ্বংস করার পর অসুরের অহংকার আকাশ ছোঁয়া হয়ে ওঠে। অসুরের এক কর্মকর্তা দক্ষিণ জিহুদায় এসে রাজা হিজকিয়ার বিরুদ্ধে বলেছিল, অসুর রাজ সনহেরিব এই কথা কহেন, তোমরা কিসের উপর নির্ভর করিতেছ যে জেরুসালেমের দুর্গ মধ্যে বাস করিতেছ? হিজকিয় কি ক্ষুধা ও পিপাসায় মরিতে দিবার জন্য তোমাদিগকে মুগ্ধ করিতেছে না? সে বলিতেছে, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে অসুর রাজের হস্ত হইতে উদ্ধার করিবেন। ওই হিজকিয়ই কি তাহার উচ্চস্থলী ও যজ্ঞবেদী সকল দূর করে নাই, এবং তোমাদিগকে একই যজ্ঞবেদীর সম্মুখে প্রণিপাত করিতে ও তাহারই উপরে ধূপ জ্বালাইতে হইবে, এই আজ্ঞা কি জিহুদাকে ও জেরুসালেমকে দেয় নাই? আমি ও আমার পিতৃপুরুষেরা আমরা অন্যান্য দেশস্থ সমস্ত লোক সমাজের প্রতি যাহা করিয়াছি, তোমরা কি তাহা জানো না? সেই সকল দেশের জাতিগণের দেবতারা কি কোনো প্রকারে আমার হস্ত হইতে আপন আপন দেশ উদ্ধার করিতে সমর্থ হইয়াছে?
আমার পিতৃপুরুষেরা যে সকল জাতিকে নিঃশেষে বিনাশ করিয়াছেন, তাহাদের সমস্ত দেবতার মধ্যে কে আপন প্রজাতিকে আমার হস্ত হইতে উদ্ধার করিতে পারিয়াছিল? তবে তোমাদের ঈশ্বর আমার হস্ত হইতে যে তোমাদিগকে উদ্ধার করিতে পারে, ইহা কি সম্ভব? অতএব হিস্কিও তোমাদিগকে না ভুলাও ও এইরূপে মুগ্ধ না করুক। তোমরা তাহাকে বিশ্বাস করিও না, কেননা আমার হস্ত হইতে ও আমার পিতৃপুরুষদের হস্ত হইতে আপন প্রজাতিকে উদ্ধার করিতে কোনো জাতির কিংবা রাজ্যের কোনো দেবতারই সাধ্য হয় নাই। তবে তোমাদের ঈশ্বর কি তোমাদিগকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে? আর রাজার দাসগণ সদাপ্রভু ঈশ্বরের ও তাহার দাস হিস্কিয়ের বিরুদ্ধে আরও অধিক কথা কহিল। আর তিনি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে টিটকারি দিবার জন্য ও তাহার বিরুদ্ধে কথা বলিবার জন্য এইরূপ পত্রও লিখিলেন। অন্যান্য দেশীয় জাতিগণের দেবগণ যেমন আমার হস্ত হইতে আপন আপন লোকদিগকে উদ্ধার করে নাই, তদ্রূপ হিস্কিয়ের ঈশ্বরও আপন প্রজাতিকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে না। দ্বিতীয় বংশাবলী 32 অধ্যায় 10 থেকে 17 পদ। এটাই সেই মূর্খতা যারা নাসাগ্রে প্রাণবায়ু আছে তাদের উপর ভরসা করে। তারা জানে না আগামীকাল তাদের কি হবে, তারা জানে না পরের মাসে বা পরের বছরে তারা কি সম্মুখীন হবে। নিনবী এই রক্তের নগরী যে ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করেছিল এবং নিজের শক্তির প্রদর্শন করেছিল, ঈশ্বরের দ্বারা সম্পূর্ণভাবে বিচারিত হয়। তোমার ক্ষত সারানোর কিছুই নেই, তোমার আঘাত মারাত্মক। অসুর যারা আশেপাশের জাতিগুলো দখল করেছিল, হত্যা করেছিল ও লুটপাট চালিয়েছিল, এখন তারাই তাদের নিজের রাজধানী নিনবীতে সেই একই পরিণতি ভোগ করবে। নবী নহুম সেই ভয়াবহ দৃশ্য বর্ণনা করে বলেন, ধিক ওই রক্তপাতী নগরকে, সে একেবারে মিথ্যায় ও দৌরাত্মে পরিপূর্ণ, লুট ছাড়ে না। কষার শব্দ, ঘূর্ণায়মান চক্রের শব্দ, প্লবমান অশ্ব ও লম্ফমান রথ, অশ্বারোহী যোদ্ধা, চাকচিক্যশালী খড়গ, বজ্রতুল্য বর্ষা, নিহতগণের রাশি ও মৃতদেহের ঢিবি, সব সমূহের শেষ নাই। উহাদের সবের উপরে লোকে উছুট খায়। নহুম 3 অধ্যায় 1 থেকে 3 পদ। ধ্বংসের সেই দিনে বলা হবে, তাই যে কেহ তোমাকে দেখিবে সে তোমার নিকট হইতে পলায়ন করিবে আর বলিবে, নিনবী উৎসন্ন হইল, তাহার বিষয়ে কে বিলাপ করিবে? আমি কোথায় গিয়া তোমার জন্য সান্ত্বনাকারীদের অন্বেষণ করিব? নহুম 3 অধ্যায় 7 পদ। এবং যেমন কুশ ও মিশরের মতো জাতিগুলো যারা একসময় বিশ্বশক্তি ছিল, পরাজিত হয়ে ধ্বংস হয়েছিল ও ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিল, তেমনি অসুরেরও শেষ আসবে। তাদের জন্য শেষ সতর্কবার্তা উচ্চারিত হয়েছিল, হে অসুর রাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলীনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্বতগণের উপরে ছিন্ন ভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই, তোমার ভঙ্গের প্রতিকার নাই, তোমার ক্ষত সাংঘাতিক। যাহারা তোমার বার্তা শুনিবে তাহারা তোমার উপর হাততালি দিবে, কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রহিয়াছে। নহুম 3 অধ্যায় 18 থেকে 19 পদ। এই সতর্ক বার্তার প্রায় 30 বছর পরই এটি ইতিহাসে বাস্তব হয়ে ওঠে। নিনবী সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং ইতিহাস থেকে মুছে যায়, সে আর অস্তিত্বেই থাকে না। নিনবী নবী জোনার ঘোষণায় অনুতপ্ত হয়েছিল, বরং বলা যায় জোনার অবিশ্বস্ত ঘোষণার মাঝেও ঈশ্বর নিজেই তাদের অনুতাপে এনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয় সেই সত্য ঈশ্বরের দ্বারা এবং ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন বাবিলের মাধ্যমে। এইভাবে শেষকাল, সেই দিন, প্রভুর দিন অবশ্যই আসবে। আজও যারা এই জগতে বাস করে এবং মনে করে যে তারা এই পৃথিবীর বিষয়গুলোর সঙ্গে চিরকাল বেঁচে থাকবে, তাদের জন্য এক চূড়ান্ত পরিণতি আসবে। তাই যা চিরস্থায়ী নয় তা আমরা আঁকড়ে না ধরি, বরং যা চিরস্থায়ী, অনন্ত জীবন, সুসমাচার, যীশুখ্রিস্ট ও তার জীবন, তা দৃঢ়ভাবে ধারণ করি। চিরস্থায়ী জীবনের দিকে এগিয়ে যাওয়া সেই কাহিনী, ঈশ্বরের প্রেম ও আগ্রহ সম্পূর্ণভাবে প্রকাশকারী বাইবেলের কাহিনী, যীশুখ্রিস্টের কাহিনী, ওয়ান স্টোরি চলতেই থাকবে। আমেন।